আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। অনেকেই বলতেছেন যে ভাই বিকাশ অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, তাহলে আসেন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। মাইন উদ্দিন আহমেদ, কুমিল্লা, এইচডি মিডিয়া। প্রথমে আপনার গুগল প্লে স্টোরে প্রবেশ করে দিবেন। এখানে প্রবেশ করে দেওয়ার পর বিকাশ লিখবেন, বিকাশ লিখে সার্চ দিবেন, তারপরে এই অ্যাপসটা ইনস্টল করে ওপেনে ক্লিক করে দিবেন, তারপরে অ্যালাও ক্লিক করে দিবেন, তারপরে এই লেখাটার উপরে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে লগ ইন রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে লেখা আছে দেশের কোড বাংলাদেশ, ঠিক আছে। আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা খুলতে হবে। তারপরে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হবে, যে নাম্বারটা দিয়ে খুলবেন। তারপরে এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করে দিবেন। এখানে অপারেটরটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আছে আইডি ধরন নির্বাচন করুন, ঠিক আছে। জাতীয় পরিচয়পত্র দিয়েও খুলতে পারবেন এবং জন্ম সনদ দিয়েও খুলতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি জন্ম সনদ দিয়ে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আপনাদেরকে আমি শিখিয়ে দেব। এখন আমি এনআইডি কার্ড দিয়ে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তাহলে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে জাতীয় পরিচয়পত্র লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটা ওটিপি আসবে, আসার পরে অ্যালাওয়ে ক্লিক করে দিবেন। এখানে অ্যালাওয়ে ক্লিক করে দেওয়ার পরে আমার সম্মতি আছে, এখানে ক্লিক করে দিবেন। আপনি এই লেখাগুলা পড়তে পারেন, নাও পড়তে পারেন। তারপর এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে নতুন বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন 3টি সহজ ধাপে। আপনার এনআইডি কার্ডের সামনে ছবি তুলবেন, ঠিক আছে। আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এনআইডি কার্ডের সামনে ছবি তুলবেন। তারপর এখানে লেখা আছে আবার তুলুন, এখানে আছে সাবমিট করুন, ঠিক আছে। আপনার যদি এনআইডি কার্ডের সামনের ছবিটা যদি স্পষ্ট না দেখা যায়, তারপর এখানে আবার তুলুন লেখা আসবে। তারপর যদি স্পষ্ট হয় সাবমিটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে প্রসেসিং হচ্ছে, তারপরে পিছনের এনআইডি কার্ডের পিছনে যে লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনার এনআইডি কার্ডের পারমিশন সবগুলো এখানে শো করবে, দেখাবে। তারপরে এখানে ক্লিক করে দেবেন। তারপর লিঙ্ক, এখানে লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনি পুরুষ না মহিলা এখানে সিলেক্ট করে নেবেন, তাহলে আমি পুরুষ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আছে আমার উৎস, ঠিক আছে। আপনি কত টাকা বেতন পান, ঠিক আছে, বেতন কত টাকা পান এখানে দিয়ে দেবেন। তারপর আনুমানিক মাসিক আয়, ঠিক আছে, এখানে কত টাকা মাসে আয় করেন এখানে দিয়ে দিবেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে পেশা লেখা আছে, আপনি কি করেন, কি চাকরি করেন, ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এখানে ছবি তুলুন লেখা আছে, ঠিক আছে। এখান থেকে সুন্দর করে সোজা হয়ে দাঁড়াইয়া আপনার যদি চোখের চশমা থাকে চশমা খোয়াইয়া মনে করেন যে চোখটি বালিকাতা দিবেন। তারপরে মাথা ডানে বামে ঘোরাবেন, তারপর নিজে নিজে ছবি তুলে নেবে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে। তারপরে সুন্দর করে মনে করেন যে ছবিটা তুলে নেবে। তারপর আমি তুলে নিচ্ছি। এখন তোলা হয়ে গেল, তারপর নিশ্চিত করুন, ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে লেখা আছে সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে। তারপর এখানে লেখা আছে ভেরিফিকেশন চলছে। তারপর কনফার্মের জন্য SMS একটা পিন, একটা পিন আসবে। তারপরে আপনি নতুন করে একটা পিন দিবেন, ঠিক আছে। এরপর পরবর্তীতে ক্লিক করে একটা ওটিপি আসবে, আবার ওটিপিটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে তারপরে নিশ্চিত করুন লেখাতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এলোমেলো পিন সেট করবেন। 1 2 3 4 এভাবে দিলে হবে না, আপনি 1 8 5 4 এরকমভাবে 5টি দিতে হবে। তারপরে নতুন বিকাশ পিন কনফার্মের জন্য নিচে এই পিনটা দিতে হবে। তারপর নিশ্চিত করুন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে পিনটা দিয়ে দিয়েছিলেন এই পিনটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তারপরে এখানে পরবর্তীতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে নামের প্রথম অংশ, নামের শেষ অংশ, ঠিক আছে, আপনি দিলেও বা না দিতে পারেন, আমি দিব না। তারপরে এখানে আছে একটা প্রোফাইল, ঠিক আছে, আপনার ছবি দিতেও পারেন নাও দিতে পারেন, ঠিক আছে। তাহলে আমি দিব না আজকে, পরে আমি দিব। তারপরে শুরু করুন নিচে লেখা আছে, তারপরে এখানে ক্লিক করে দিবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয়। আর যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।